কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছি। ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হতে চলেছে। আজকের অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যারা যারা আবেদন করতে পারেনি তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যারা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছো, অনলাইনে অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছো, প্রেফারেন্স লিস্ট রেডি করে নিয়েছো, তাদের জন্য এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি কি করণীয় একবার ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা জেনে নাও। এতটুকু বলতে পারি, ভিডিওতে থাকা এমন একটি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব, যদি সেই ভুল তোমরা করে থাকো তোমাদের প্রেফারেন্স লিস্ট সাজানোর ক্ষেত্রে, তাহলে তোমরা কিন্তু বড়সড় একটা সমস্যায় পড়বে তোমাদের পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আসি, তোমরা যারা কলেজ ভর্তির জন্য এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তোমাদের ফর্ম ফিল আপ আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। ফর্ম ফিল আপ করার শেষ তারিখ কিন্তু আজ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশানে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা রয়েছে 1 জুলাই, অর্থাৎ 18 জুন দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছিল অনলাইন অ্যাপ্লিকেশান এবং সেটার শেষ তারিখ আজ 1 জুলাই। আজ রাত 12টার আগে পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে কলেজ ভর্তির জন্য। ধরে রাখতে পারো তোমরা রাত 11:59 পর্যন্ত কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে, তারপরে কিন্তু সেই উইন্ডো ক্লোজ হয়ে যাবে, আবেদন তারপরে আর হবে না। তাই তোমরা যারা এখনও পর্যন্ত কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করতে চাও, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চাও, অবশ্যই আজকের দিনের মধ্যে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নাও। এটাই তোমাদের কাছে শেষ সুযোগ ফার্স্ট ফেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার আমরা কথা বলবো যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করেছে, প্রেফারেন্স লিস্ট তাদের পছন্দ মতো সাজিয়ে নিয়েছে, তাদের এই লাস্ট ডেটে কি কি করণীয় বা একটা বিশেষ ট্রিক্স তোমরা ইউজ করতে পারো, যেটা থেকে তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হবে তোমাদের কলেজ পাওয়ার ক্ষেত্রেই। দেখো, আজকের লাস্ট ডেট, অ্যাপ্লিকেশান থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ কিন্তু আজকেরই শেষ হয়ে যাবে এবং তোমাদের যে প্রেফারেন্স লিস্ট সাজানো সেটা কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে আজকে। এরপর কিন্তু আর এডিট করতে পারবে না তোমরা। তাই আজকে তোমাদের যে বিষয়গুলো খেয়াল করে রাখতে হবে সেগুলি হলো, তোমরা কোন কোন কলেজে কোন কোন বিষয়গুলো নিতে চাইছো বা যেখানে ভর্তি হতে চাইছো সেগুলো আগে তোমরা নোট ডাউন করো খাতাতে, এবং সেই কলেজগুলির সেই সাবজেক্ট তোমরা সার্চ করে দেখে নাও সেখানে টোটাল কতজন অ্যাপ্লিকেন্ট ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে। সেখানে সিট সংখ্যা দেখো এবং টোটাল অ্যাপ্লিকেন্ট যারা ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে সেটা দেখো। তাহলে তোমরা নিশ্চিত রূপে এটা বুঝতে পারবে যে তোমরা সেই কলেজে ভর্তি হতে পারবে কি না। এখানে এই মুহূর্তে যদি আমরা একটা কলেজে সার্চ করি, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ধ্রুবচাঁদ হালদার কলেজ। সেক্ষেত্রে এই কলেজের বর্তমান এখনও পর্যন্ত যে ফর্ম ফিল আপ দেখাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ, সিট সংখ্যা অনুযায়ী সেই কলেজের সাবজেক্ট ওয়াইজ ফর্ম ফিল আপ কতজন করেছে, ফর্ম ফিল আপ অর্থাৎ টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট এখানে দেখাচ্ছে। এখানে যদি আমি ধরো বাংলার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে টোটাল সিট রয়েছে 183, যেখানে অ্যাডমিশান নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে 254 জন। অর্থাৎ এই সাবজেক্টের ক্ষেত্রে কম্পিটিশান অনেকটাই লো রয়েছে। এখানে যারা ফর্ম ফিল আপ করছে তারা যদি ভর্তি হতে চায় সেরকমই কিন্তু চান্স রয়েছে ভর্তি হতে পারবে, বা তাদের হয়তো সিট অ্যালোটেড হয়ে যেতে পারে। আবার এখানে দেখতে হবে যারা যারা ভর্তি হওয়ার জন্য আবেদন করছে সবাই তো ভর্তি হবে না, হয়তো দেখা গেল 250 জন আবেদন করেছে, যার মধ্যে হয়তো এই কলেজে বা এই সাবজেক্টের ওপর ভর্তি হতে চায় 100 জন বা 150 জন, কেননা বাকি স্টুডেন্ট অন্য কলেজেও ফর্ম ফিল আপ করেছে, তারা অন্য কলেজেও ভর্তি হতে চায়। সেক্ষেত্রে যেখানে চান্স পেয়ে যাবে সেখানে ভর্তি হতে পারবে। আবার এখানে একটি সাবজেক্ট দেখো, হিস্ট্রির কথা যদি বলি, সেখানে টোটাল সিট রয়েছে 208টা এবং অ্যাপ্লিকেশান কাউন্ট হয়েছে 206টা। অর্থাৎ এই মুহূর্তে এই কলেজে এই সাবজেক্টটার ওপর যারা যারা আবেদন করবে তাদের প্রত্যেকেরই নাম এসে যাবে, তেমনটাই সম্ভাবনা রয়েছে, কেননা ফার্স্ট মেরিট লিস্টে যা সিট সংখ্যা রয়েছে ততজনেরই নাম আসবে, সবাই কিন্তু অ্যাডমিশান নেবে না। এবং দেখতে পাচ্ছ যতগুলি সিট রয়েছে প্রায় ততটাই আবেদন রয়েছে। তাই যে কলেজে যে সাবজেক্টটিতে তুমি চান্স পেয়ে যাওয়ার একদম ফুল সম্ভাবনা রয়েছে, সেই চয়েসটিকে তুমি প্রেফারেন্স লিস্টের নিচের দিকে রাখার চেষ্টা করবে, কেননা তুমি অবশ্যই করে ওই কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে। এবং যদি সেই কলেজে সেই কলেজটির সাবজেক্টের প্রতি তোমার পছন্দের না হয়, যদি অন্য কোনো কলেজ পছন্দের হয় এবং সেখানে যদি কম্পিটিশান হাই থাকে, যেমনটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস সংখ্যা কতজন রয়েছে এবং সিট সংখ্যা কতটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কম্পিটিশান কিন্তু অনেকটাই হাই, তাহলে এই কলেজটির এই সাবজেক্টটি তোমার যদি পাওয়ার সম্ভাবনা কম থাকে এবং এটা যদি তোমার সবচেয়ে বেশি পছন্দের কলেজ হয়ে থাকে, তাহলে এটাকে তুমি প্রেফারেন্স লিস্টের প্রথমের দিকে রাখবে। সেক্ষেত্রে প্রেফারেন্স লিস্টের নিচের দিকে রাখা কোনো কলেজে যদি তুমি সুযোগ পেয়ে যাও,
পরবর্তীতে তুমি যখন অ্যাডমিশন নেবে তোমার সেই কলেজটিতে অ্যাডমিশন থাকছে, পাশাপাশি আপগ্রেড রাউন্ডে দেখা হবে তুমি ওপরের দিকের কোনো কলেজ পাচ্ছ কি না। সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু অপশান থাকছে। আর যদি তুমি যে কলেজটি পাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছ সিট সংখ্যা অনুযায়ী অ্যাপ্লিকেন্ট সংখ্যা প্রায় কাছাকাছি রয়েছে, সেই কলেজটি যদি তুমি প্রেফারেন্স লিস্টের প্রথমের দিকে রাখো তাহলে সেখানেই তুমি চান্স পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি চাইলেও নিচের দিকের কোনো কলেজ আপগ্রেড রাউন্ডে পাবে না। কতটা কি বোঝাতে পারলাম জানি না, তবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি তোমরা বুঝেছো। তাই অনেক ভেবেচিন্তে তোমরা নিজেদের প্রেফারেন্স লিস্ট নিজেদের মতো করে ঠান্ডা মাথায় খুব ভালোভাবে সাজানোর চেষ্টা করো, এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রেখে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।